কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ইংলিশ ক্লাস। এর আগের ক্লাস আমরা ন্যারেশন করেছি, আপনারা নিশ্চয়ই প্র্যাকটিস করেছেন, খাতায় লিখেছেন। এখন আমরা এর পরবর্তী আইটেম ব্র্যান্ড নিউ গ্রামার প্রোনাউন রেফারেন্স। আমরা আজকে প্রোনাউন রেফারেন্সের একটা চুলচেরা অ্যানালিসিস করব। প্রোনাউন রেফারেন্স নতুন গ্রামার, অনেকে ভয় পায় এটা। প্রোনাউন রেফারেন্স মানে একটা বাক্যের মধ্যে একবার নাউন বলা যাবে, একটা প্যাসেজের মধ্যে, একটা লেখার মধ্যে, পরবর্তীতেগুলো নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় সেই প্রোনাউন। কিন্তু একজন যদি এরকম রহিম এবং করিম দুজনই চলে আসে, দুজনের পরিবর্তে তহি, তাহলে কোনটা সঠিক করে ব্যবহার করব বা আনক্লিয়ারে ক্লিয়ার করব, এর নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্স। যেমন আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বাক্যের মধ্যে ভুল আছে। বাক্যটা কি হওয়া উচিত ছিল খুব ভালো করে বুঝবেন, এই বাক্যটা কিন্তু আপনাদের অ্যানালাইসিস জানা নেই। আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এটা ভুল। সঠিকটা কি? আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এটার অ্যানালিসিস কি? আওয়ার কান্ট্রি ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। আওয়ার কান্ট্রি ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এক কান্ট্রি এক বাক্যে দুবার বলা যাবে না। তাহলে আমরা এবার প্রোনাউন রেফারেন্সের একটা প্রোনাউনের অ্যানালিসিস করি। অবজেক্টিভ, কি উদ্দেশ্য আমাদের এই লেসনটার? লার্নিং প্রোনাউন রেফারেন্সেস। প্রোনাউন্সের উল্লেখগুলো আমাদের দেখতে হবে। প্রোনাউন চার্ট, এই চার্টটা আপনারা অবশ্যই খাতায় ধীরে সুস্থে লিখে নেবেন। আমি একটি স্টাইল করে লিখেছি। প্রথমত ফার্স্ট পারসন পৃথিবীতে দুইটা, আই। জনৈক স্টুডেন্টে বলছিলাম প্রোনাউন্স 20টা আপনি উদাহরণ দেবেন, বলে স্যার প্রোনাউন্স আছেই তো 7টা। কি? আই, উই, ইউ, হি, শি, দে। আবার প্রত্যেকটার 5টা করে হয়। কিভাবে? একটার নাম আছে সাবজেক্টিভ মুড, একটার নাম আছে অবজেক্টিভ মুড, একটার নাম আছে পজেসিভ কেস, ফোর্থ ওয়ান হচ্ছে ভোকেটিভ মুড, ফিফথ ওয়ান হচ্ছে রিফ্লেক্সিভ মুড। আই মানে আমি, মি মানে আমার, আইরই আর একটা রূপ অবজেক্টিভ কেস, ভার্বের পরে বসে। মাই আমার, পজেসিভ কেস। মাই প্লাস লিখেছি, বইয়ের মধ্যে লেখা নেই। কেন প্লাস লিখেছি? মাই কখনো একা ব্যবহৃত হবে না। দিস ইজ মাই, নো সেন্টেন্স। দিস ইজ মাই রুম, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই ল্যাপটপ। ল্যাপটপ বোঝেন তো? ল্যাপ মানে কোলে, টপ মানে উপরে। কোলের উপরে রেখে কম্পিউটার চালানো যায়, তার নাম হচ্ছে ল্যাপটপ। আওয়ার সেলভস বা আই, মি, মাই, মাইন, মাই সেলফ, রিফ্লেক্সিভ মুড। আই ডিড দ্য ওয়ার্ক মাই সেলফ, আমি নিজেই কাজটা করেছি। ফার্স্ট পারসন পৃথিবীতে দুইটা, আই আর উই। উই, আস, আওয়ার, আওয়ার্স। মাইন হয়েছিল কিন্তু এখানে আওয়ার্স। এই রুলগুলো সবগুলো নিচে দেখবেন আওয়ার্স। ইয়োর্স, হার্স, দেয়ার্স, একটা ব্যবহার বললাম। আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। একটা মাইন্ড একটা বাক্য বলেন দিন সবাই, কেমন পারেন? থিঙ্ক ইন মেমোরি, মাইন্ড দিয়ে। দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। অরিজিনাল বাক্য কি ছিল? অ্যানালিসিস করলে কি দাঁড়ায়? দিস বুক ইজ মাই বুক, এই বইটা আমার বই। কিন্তু ইংলিশ বাক্যে বই বারবার বলা যাবে না, প্রথমবার উল্লেখিত হবে, দ্বিতীয়টাকে রিফ্লেক্সিভ মোডে বলতে হবে, ভোকেটিভ মোডে। দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। ইউ দুবার লিখেছি কেন? ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। সেকেন্ড পারসন পৃথিবীতে একটাই শব্দ ইউ, একটা জায়গায় পার্থক্য আছে। ট্রাই টু আইডেন্টিফাই। ইউ তুমি, অবজেক্টিভ রূপ ইউ তুমি। কি করে বুঝবো? সাবজেক্টের আগে থাকলে সাবজেক্টিভ মুড, ভার্বের আগে থাকলে, ভার্বের পরে থাকলে অবজেক্টিভ মুড। ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স। ইয়োর্সের একটা উদাহরণ বলেন তো। মাই পেন ইজ বেটার দেন ইয়োর পেন, বাক্য ভুল। সঠিক কি হবে? মাই পেন ইজ বেটার দেন ইয়োর্স। ইয়োর্স মানে ইয়োর পেন, প্রথম বাক্যের রিপিট হবে ওখানে। ইয়োর সেলফ, আর ইউ মানে যদি ধরি তোমাদিগকে প্লুরাল, তাহলে হবে ইউ, ইউ, ইয়োর, ইয়োর, ইয়োর সেলভস।
পার্থক্যটা কিন্তু এই রিফ্লেক্সিভ মুডে, ইয়োর সেলফ, ইয়োর সেলফস। থার্ড পারসন অনেকগুলো হয়। প্রোনাউন দিয়েছি আমি 3টা। হি ব্যক্তি থাকলে পুরুষ, হিম, হিজ, হিজ। পজিটিভ হিজ কি করে বলবো? এই হিজটা, এই হিজ একা একা ব্যবহৃত হয় না। দিস ইজ হিজ, তাহলে হচ্ছে এটা বাক্য হয়নি। দিস ইজ হিজ ব্যাগ, এটা তার ব্যাগ। হিমসেলফ, শি থাকলে শি, হার, হার, হার্স, হারসেলফ। দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলভস প্লুরাল। এইগুলো প্রোনাউন একটা বাক্যে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা অথবা এটা বাদ গিয়েছে কিনা লক্ষ্য করে খুঁজে বের করে পড়ার নামই হচ্ছে প্রোনাউন রেফারেন্স। তো আমরা আবার একটু দেখি প্রোনাউন। এছাড়া অনেক সময় প্রোনাউন রিপিট হয়, প্রোনাউনের কিছু রুল আছে, আমরা বইগুলো দেখব। কোশ্চেন নম্বর 8 এবং 9, আমরা 9 নিয়েও কিছু আলোচনা করব। আগে 8টা দেখে নিই। আমাদের যে হোমওয়ার্ক আছে, কোশ্চেন নম্বর 8 প্র্যাকটিস করব 1 থেকে 20 প্রোনাউন। 20টা পরে 2-1টা যদি কঠিন লাগে সেটা আমরা স্কিপ করব। তো আমাদের প্রথম কাজ হবে যে কমপক্ষে 5টা বা 10টা প্র্যাকটিস না করে মন্তব্য করব না। এটা একবার প্র্যাকটিস করার পরে বইয়ের সাধারণ রুলগুলো আমরা দেখব এবং কি ধরনের পরিবর্তন আছে তা আমরা একটু খেয়াল করব। আমাদের আজকে 2টা উদ্দেশ্য রয়েছে এখানে ক্লাসে। প্রোনাউন রেফারেন্সের সাথে আমরা মডিফায়ারটা একটু আলোচনা করে দেব এই ক্লাসের সঙ্গে, পরবর্তী ক্লাস অন্য বিষয়ে। তাহলে আমরা আবার একটু রিভিউ করে নিই। প্রোনাউন রেফারেন্সটা হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাই হচ্ছে প্রোনাউন। প্রোনাউনে আমরা লিস্টটা আগে দেখেছি, আবার একটু দেখব। এটা আমরা ঠিক এই স্টাইলে খাতায় লিখব। আমরা এখানে টাইটেলটা লিখতে পারি সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, ভোকেটিভ, রিফ্লেক্সিভ মুডে আছে। এই প্রোনাউনগুলো বাক্যে সঠিক করে ব্যবহৃত হয়েছে কিনা দেখতে হবে। যেমন বাক্যের মধ্যে লেখা আছে, বোর্ডে এসছে, ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, দিস গিভস আস নলেজ। দিস না হয় এখানে ভুল আছে, দিসের পরিবর্তে হবে ইট। ইট গিভস আস নলেজ, এটা আমাদেরকে জ্ঞান দেয়। আবার লেখা আছে বোর্ডের মধ্যে যে উই আর প্লেইং, দে আর কামিং। এখানে দে বলতে একটা বাঘ আসতেছে, তাহলে দে হবে না, এখানে হবে ইট এ টাইগার ওয়াজ কামিং। আমরা বোর্ড কোশ্চেনগুলো দেখব। 1-এর 10টা প্র্যাকটিস করলে প্রোনাউন রেফারেন্স, প্রোনাউন চার্ট আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে। এখন আমরা এর দ্বিতীয় পাঠে আবার একটু চলে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে লার্নিং মডিফায়ার, কোশ্চেন নাম্বার 9। এটা একটি নতুন ব্র্যান্ড নিউ গ্রামার, 9-10-এ ছিল না, ইন্টারমিডিয়েটে আছে। মডিফায়ার মানে বিশেষ রূপ দানকারী একটি শব্দ। আমরা একটু মডিফায়ার নিয়ে আলোচনা করি। মডিফায়ার প্রধানত 2 প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। যদি গ্যাপের বা নাউনের বা ভার্বের আগে থাকে তাহলে প্রি মডিফায়ার, যদি পরে থাকে তাহলে পোস্ট মডিফায়ার। আমরা একটা করে নাম শুনি বইয়ের মধ্যে, সব সুন্দর করে মডেলের মধ্যে লেখা আছে। নাম্বার 1 অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। এ ম্যান ইজ কামিং, আমি যদি এই লোকটা সম্পর্কে বলি এ ড্যাশ ম্যান ইজ কামিং, একটা লোক আসতেছে, এটা প্রি মডিফায়ার বসতে বললাম। প্যাসেজটা পড়ে দেখলাম লোকটা ভালো, তাহলে বলবো এ গুড ম্যান ইজ কামিং। প্যাসেজটা পড়ে দেখলাম না লোকটা খারাপ, তাহলে এ ব্যাড ম্যান ইজ কামিং। এই যে ম্যানটাকে পিছনে একটা শব্দ পরে দিয়ে আমরা একটা অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করলাম, বিশেষ রূপদান করলাম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। 2 নম্বরে আমার বকে বলতে পারে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল যেমন আমাদের ভার্বের আইনজি যোগকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল জানি। তাহলে এই একটা রুম, এই রুমটা মনে করো আমাদের রিডিং রুম,
তাহলে এ রুমের বৈশিষ্ট্য দিচ্ছে কি দিয়ে? রিডিং। এটা কিন্তু ভার্ব হিসাবে কাজ করছে না। যেমন আমাদের ডাইনিং রুম আছে, খাওয়ার রুম। ওয়াশিং মেশিন, এই যে ভার্বের আইনজি যোগ করলাম, এর নাম প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। 3টা উদাহরণ আমরা খাতায় লিখব। রিডিং রুম, লিভিং রুম, ডাইনিং রুম। এই যে ভার্বের আইনজি যোগ করলাম, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। থার্ড, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, ভার্ব হিসাবে না। কেমন? হি ইজ অ্যান ড্যাশ ম্যান। তাহলে আমাকে পাস্ট যদি বলে দেয় যে ইউজ এ পাস্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন, ম্যানটাকে মডিফাই করার জন্য এটা পাস্ট পার্টিসিপল ব্যবহার করো। প্যাসেজটা পড়ে বুঝলাম লোকটা শিক্ষিত, তাহলে আমাকে বলতে হবে হি ইজ অ্যান এডুকেটেড ম্যান, শিক্ষিত লোক। শর্ত ছিল শিক্ষিত লোক বলতে হবে। কিন্তু যদি পাস্ট পার্টিসিপল না বলে বলতে আমাকে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, তাহলে আমি দিতাম এডুকেটেড, দিতাম না, আমি দিতাম লিটারেট ম্যান, শিক্ষিত লোক। তাহলে লিটারেট কিন্তু পাস্ট পার্টিসিপল না, ওটা অ্যাডজেক্টিভ। দুটো বাক্যেরই একই অর্থ। তাহলে 1 নম্বরে অ্যাডজেক্টিভ দিয়েছি, 2 নম্বরে প্রেজেন্ট পার্টিসিপল, 3 নম্বরে পাস্ট পার্টিসিপল। সব ম্যান দিয়ে দিচ্ছি উদাহরণ, আমার কিন্তু মুখস্থ এটা। ফোর্থ অন, নাউন অ্যাজ প্রি মডিফায়ার। দুটো নাউন পাশাপাশি বসতে পারে, যেমন স্কুল নাউন আমরা জানি, বাস তাও নাউন। একত্রে বলবো এ স্কুল বাস ইজ কামিং। একটা স্কুল বাস এদিকে আসছে, তাহলে স্কুলটা এখানে বাসের পিছনে বসে মডিফায়ার কাজ করেছে, এর নাম হচ্ছে নাউন অ্যাজ প্রি মডিফায়ার, পিছনে বসে প্রি মডিফায়ার। নেক্সট হচ্ছে আর্টিকেল অ্যাজ প্রি মডিফায়ার। বলে দিল ড্যাশ পুয়ার আর হেল্পড বাই দ্য গভর্নমেন্ট। পুয়ার বলেছি, আর বলেছি, তাহলে পুয়ারের আগে কি আর্টিকেল হবে কল্পনা করেন তো? এখানে হবে দা পুয়ার, গরিবদেরকে, ওর পরে আর দিয়েছি। যদি আমি বলতাম ড্যাশ পুয়ার ম্যান, তাহলে তো ইয়ে পুয়ার ম্যান। আর্টিকেলে ব্যবহারে সহজ দিত, আর্টিকেলের রুলে প্রযোজ্য, কিন্তু আর্টিকেলটা এখানে মডিফায়ারের কাজ করেছে। আবার খেয়াল করি, ড্যাশ পুয়ার আর হেল্প বাই দ্য গভর্নমেন্ট, তাহলে হবে দ্য পুয়ার। যদি আমি বলি ড্যাশ পুয়ার ম্যান ইজ হেল্প বাই দ্য গভর্নমেন্ট, তাহলে হবে এ পুয়ার ম্যান ইজ হেল্প বাই দ্য গভর্নমেন্ট। তাহলে আমরা প্রি মডিফায়ারের কয়েকটা পজেসিভ প্রোনাউন অ্যাজ প্রি মডিফায়ার, এর আগে আমরা প্রোনাউন রেফারেন্সে দেখেছি। কারা? পজেসিভ প্রোনাউন। খেয়াল করি, অতি গুরুত্বপূর্ণ। পজিটিভ হচ্ছে এই লাইন, এই লাইনের বারে কেউ উত্তর নেই। প্যাসেজটা যদি আমাদেরকে নিয়ে হয় তাহলে হবে আওয়ার্স, যদি তোমাকে নিয়ে হয় তাহলে ইয়োর, ইয়োর্স বা ইয়োর। আর যদি তাহাদের নেয়, আমাদেরও না তোমাদেরও না, তাহলে হবে দেয়ার। এইভাবে এটাকে যদি আমরা এই লাইনটা বসাই, তৃতীয় লাইন মাই, আওয়ার, ইয়োর, ইয়োর, হিজ, হার, দেয়ার, এই কটা শব্দই শুধু পজিটিভ প্রোনাউনই বসবে। আর একটা আছে ইটস। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা একটা কঠিন আইটেম, আমরা একটু ধীরে ধীরে পড়বো, একাধিকবার দেখব। বইয়ের মধ্যে সুন্দর করে রুল দেওয়া আছে, আমি বইয়ের বাইরে কিছু দেখানোর চেষ্টা করছি। নেক্সট, মডিফায়ার। পোস্ট মডিফায়ার মানে গ্যাপের পরে। পোস্ট মডিফায়ার খুব কম। নাম্বার 1 হচ্ছে অ্যাপোজিটিভ। শব্দটা কি বলেছি? অ্যাপোজিটিভ, সংক্ষিপ্ত পরিচয়সূচক শব্দ সমষ্টি। কাজী নজরুল ইসলাম বসালো ইউজ অ্যান অ্যাপোজিটিভ, তাহলে আমার ন্যাশনাল পোয়েট অথবা এ রেবেল পোয়েট। আব্দুল জলিল আওয়ার ইংলিশ টিচার। এই যে সংক্ষিপ্ত পরিচয় দিলাম, আগেও কমা পরেও কমা, এর নাম ইংলিশে বলা হয় অ্যাপোজিটিভ, সংক্ষিপ্ত পরিচয়সূচক শব্দ সমষ্টি। যেমন বলছে নেপোলিয়ন বোনাপার্ট, চিন্তা করেন তো কি পরিচয় দেবেন? যদি মনে আসে এক্সাক্ট দেব, দ্য কিং অফ ফ্রান্স।
যদি মনে না আসে এটা সংক্ষিপ্ত দেওয়া যায়, এ ফেমাস ম্যান, এটা অনেকটা চালাকি টাইপের। রবার্ট ব্রুস, বলেন এর অপোজিটিভ কি হবে? আমরা সবাই জানি, নারেশনে পড়েছে, কমা, আগেও কমা পরেও কমা। রবার্ট ব্রুস, কিং অফ স্কটল্যান্ড, এটার নাম হচ্ছে অ্যাপোজিটিভ, অ্যাসপোস মডিফায়ার। আগেই বলেছি মডিফায়ার মানে বিশেষ রূপদানকারী। রবার্ট ব্রুসের সংক্ষিপ্ত পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। পোস্ট মডিফাই বা প্রি মডিফাই দ্য ভার্ব সমান সমান অ্যাডভার্ব, এলওআই যুক্ত। আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি, প্রি মডিফাই বা পোস্ট মডিফাই দ্য ভার্ব এলওআই যুক্ত শব্দ হবে অ্যাডজেক্টিভ। যদি মনে না থাকে এই দুটো শব্দ বসাবেন, দুটোর মধ্যে একটা হয়ে যাবে, গ্রেটলি অবলিক ওয়াইডলি। এবার আমরা মডিফায়ারটা মডেল থেকে, এক্সারসাইজ থেকে, একটা দুটো প্র্যাকটিস থেকে দেখব, সলিউশনের সাথে মিলাই দেখবো হচ্ছে কিনা। আর এক্সারসাইজ কমপক্ষে 5টা লিখব। আমাদের কিছু ধারণা অবশ্যই আমরা এখান থেকে ডেভেলপ করব। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে আপনারা দেবেন, আমি মন্তব্যর উত্তর দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।